জয় দেবী জগন্মাত জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। জয় মা ষষ্ঠী। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে ব্রতের কথা শুনতে চলেছি সেটি হলো অশোক ষষ্ঠীর ব্রত। আসুন প্রথমেই জেনে নিই এই ব্রতের ফল কি। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে। এছাড়াও ব্রতের ফল হিসেবে আরও বলা হয়েছে যে অশোক ষষ্ঠীর ব্রত করলে পুরুষ ও নারীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং পুত্রকন্যাদের জন্য কখনো শোক তাপ ইত্যাদি পেতে হয় না। বাড়িতে খুব সহজেই আপনি অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন। এই ব্রতের নিয়মও খুব সহজ। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে স্ত্রীলোকেরা অশোক ষষ্ঠীর ব্রত এবং পুজো করবেন। এবছর অশোক ষষ্ঠীর দিনটি পড়েছে 3রা এপ্রিল 2025 বৃহস্পতিবারে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই দিন সূর্যোদয় থেকে রাত 9:42 পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে। অশোক ষষ্ঠীর আগের দিন সংযমে থেকে নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা কাপড় পরে মা ষষ্ঠীকে স্মরণ করে ব্রতের সংকল্প নিতে হয়। যতক্ষণ পুজো না হচ্ছে উপোস করে থাকতে হয়। শারীরিক কোনো অসুস্থতা না থাকলে নির্জলা উপোস করতে পারলেই সবচেয়ে ভালো হয়। বেলা 12টার আগে পুজো সেরে নেবেন। এই সময়টাই ষষ্ঠী পুজোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। যদি মন্দিরে গিয়ে পুজো দেন তাহলে এই সময়ের মধ্যেই পুজো দেবেন। পুজোর প্রধান উপকরণ হল মুগ কলাই, অশোক ফুলের কুঁড়ি এবং মিষ্টি দই। এছাড়া নোয়া, রুলি, শাঁখা, আলতা, সিঁদুর, ফুল, মিষ্টি, ধূপকাঠি ও প্রদীপ। এর সঙ্গে আপনার সাধ্যমতো দক্ষিণা দেবেন। মা ষষ্ঠীর পুজো হয়ে গেলে অশোক ষষ্ঠীর ব্রত কথা শুনবেন। তারপর প্রত্যেকে পুজো করা 6টি মুগ কলাই, 6টি অশোক ফুলের কুঁড়ি দই মাখিয়ে খাবেন। খাওয়ার সময় খেয়াল রাখবেন যেন দাঁতে না লাগে। অশোক ষষ্ঠীর দিন ভাত খাওয়া এবং আমিষ খাবার খাওয়া সম্পূর্ণ নিষেধ। লুচি, পরোটা এবং নিরামিষ তরকারি খেতে পারবেন। সাবুদানা, শ্যামা চাল এবং ফলমূলও খাওয়া যাবে। অশোক ষষ্ঠীর পুজো হয়ে গেলে ব্রত কথা শুনে মা ষষ্ঠীকে মনের প্রার্থনা জানিয়ে প্রণাম করবেন। তারপর প্রথমে মুগ কলাই, অশোক ফুলের কুঁড়ি দই মাখিয়ে খাবেন। এটা খাওয়ার পর তবেই আপনি ফলমূল বা লুচি, পরোটা এবং নিরামিষ তরকারি খেতে পারবেন। অশোক ষষ্ঠীর দিন রাতেও ওই একই ধরনের নিরামিষ খাবার খাবেন। বন্ধুরা, এবার আমরা শুনব অশোক ষষ্ঠীর ব্রত কথা। প্রাচীনকালে কোনো এক অশোক বনে এক মুনি বাস করতেন। চারিদিকে অশোক ফুলের গাছ, মাঝখানে মুনির কুঁড়ে ঘর। একদিন মুনি সকালে উঠে দেখেন তার কুঁড়ে ঘরের সামনে অশোক তলায় একটি পদ্ম ফুলের মতো মেয়ে পড়ে পড়ে কাঁদছে। মুনি ধ্যান করে দেখলেন একটি বুনো হরিণী ওই মেয়েটি প্রসব করে ফেলে গেছে। মেয়েটিকে দেখে মুনির বড় মায়া হলো। তিনি সেটিকে ঘরে এনে লালন পালন করতে লাগলেন। মেয়েটি একলা শুয়ে থাকলে হরিণী এসে মাঝে মাঝে দুধ দিয়ে যেত। ক্রমে মেয়েটি বড় হলো। মুনি ভাবেন, এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না। মেয়েটিকে একটি সৎপাত্রে দিতে পারলে নিশ্চিন্ত হই। মুনি কোথাও যাবার সময় মেয়েটিকে বলে যান, মা অশোকা, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি কুটিরের বাইরে যেও না। মেয়েটি তাই ঘরের ভিতরেই থাকে। এদিকে মুনি আর মনের মতো পাত্র পান না। তখন প্রতিজ্ঞা করলেন, কাল সকালে উঠে যার মুখ দেখব তার সঙ্গেই মেয়ের বিয়ে দেব। দৈবের কি লীলা! সকালে উঠে দেখেন এক রাজপুত্র মুনির কুটিরের দরজায় লোক লস্কর নিয়ে উপস্থিত। মুনি বললেন, তুমি কে? এখানে কেন? রাজপুত্র বললেন, আমি রাজার ছেলে, মৃগয়া করতে এসেছিলাম। সন্ধ্যা থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার এই কুটিরের দ্বারে আশ্রয় নিয়েছি। মুনি বললেন, তা ভালোই হয়েছে।
আমার একটি মেয়ে আছে, সেটি তোমায় দান করব। এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে রাজপুত্রের হাতে সঁপে দিলেন, আর মেয়েটির আঁচলে কতকগুলি অশোক ফুল ও বীজ দিয়ে বললেন, মা, এই ফুলগুলি শুকিয়ে রেখো, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে খাবে। আর এই অশোক বীজের দানাগুলি 2 হাতে ছড়াতে ছড়াতে যেও। আমার কুটির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে। যদি তোমার কখনো বিপদ ঘটে, তবে ওই গাছের সার ধরে ধরে আমার কুটিরে এসো। আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না। তখন রাজপুত্র ও অশোকা দুজনে মিলে মুনিকে প্রণাম করে রওনা দিল। অশোকা 2 হাতে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল। রাজা রানী আদর করে বউ ছেলেকে ঘরে তুললেন। কিছুদিন পরে অশোকার একটি ছেলে হলো। তারপর ক্রমে ক্রমে 7টি ছেলে ও একটি মেয়ে হলো। ছেলেদের বিয়ে থাও হলো। তারপর শ্বশুর শাশুড়ি যথাসময়ে স্বর্গে গেলেন। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ। সমস্ত দিন গোলমালে গেল। সন্ধ্যার সময় অশোকার বউয়েরা বললে, ও মা, ভাত খাবে, এসো। অশোকা বললে, আমার মনে ছিল না মা, আজ যে আমার অশোক ষষ্ঠী। তখন বউয়েরা তাড়াতাড়ি মুগ কলাই সিদ্ধ করে এনে দিল। রাত্রে ছেলেরা বউয়েরা ঘরে ঘরে শুয়ে রইল। সকালে কেউ আর ওঠে না। 1 প্রহর বেলা হয়ে গেল, কেউ ঘরের দরজা খোলে না। অশোকা এ ঘরে ধাক্কা মারে, ও ঘরে ধাক্কা মারে, কেউ সাড়া দেয় না। তখন রাজা কামার ডেকে দরজা ভেঙে দেখেন বউ, ছেলে, নাতি নাতনি সব মরে আড়ষ্ট হয়ে পড়ে আছে। এই দেখে রাজা কাঁদতে কাঁদতে বললেন, অশোকা, কি হবে? তখন অশোকার সেই মুনির কথা মনে পড়ল। অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ ধরে বরাবর সেই মুনির কুটিরে গিয়ে মুনির পায়ে পড়ে কাঁদতে লাগলো। বললে, বাবা, আমার সর্বনাশ হয়েছে, ছেলেপুলে সব মরে গেছে। মুনি তখন ধ্যানে সব জানতে পারলেন। মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলে, সেই মুগ ঘুঁটের জালে সিদ্ধ হয়েছিল। সেই ঘুঁটের সঙ্গে ধান ছিল। সেই ধান আগুন তাতে ফুটে খই হয়ে মুগ সিদ্ধর হাঁড়িতে পড়েছিল। সেই মুগ সিদ্ধ খেয়ে তোমার এই সর্বনাশ হয়েছে। ভয় নাই, আমার এই কমণ্ডলুর জল নিয়ে যাও, সকলের গায়ে ছিটিয়ে দাও, তাহলে সকলেই বেঁচে উঠবে। আর কখনো এমন কাজ করো না। বছর বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে কথা শুনে 6টি অশোক ফুলের কুঁড়ি এবং 6টি মুগ কলাই দইয়ের সঙ্গে খেয়ে তবে অন্য কিছু খাবে। অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়ি গেলেন। কমণ্ডলুর জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্র সকলে উঠে বসল। কেউ বলে, এত ঘুমিয়ে পড়েছি। কেউ বলে, আমাদের ডাকুনি কেন মা, এত বেলা হয়েছে। অশোকা বললে, তোরা কেউ কি বেঁচেছিলি বাছা? অশোক ষষ্ঠীর দিন মুগ কলাই সিদ্ধর সঙ্গে খই পড়েছিল। সেই মুগ সিদ্ধ খেয়ে আমার সর্বনাশ হয়েছিল। তোমরা সব মরে গিয়েছিলে। এখন তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠী করো। বছর বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কুঁড়ি নিয়ে আমার এই বিপদভঞ্জনের কথা বলবে, তাহলে কখনো শোক পাবে না। এই বলে অশোকা ছেলে, বউ, নাতি নাতনি নিয়ে রাজার সঙ্গে সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করতে লাগলো। তখন রাজামশাই মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম্য দেখে তার রাজ্যের সমস্ত প্রজাদের এই অশোক ষষ্ঠীর ব্রত করাতে লাগলেন। সেই অবধি চারিদিকে অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো। অথ অশোক ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত। জয় মা ষষ্ঠী, জয় গুরু।